গরুর গোশত খাওয়া হালাল তাদের ধর্মগ্রন্থে যদি তারা মনে করে যে এটা নাই, মিথ্যা, তারা যদি তাদের ধর্মগ্রন্থ থেকে গরুর গোশত খাওয়া হালাল এটা মিথ্যা প্রমাণ করে দিতে পারে, কথা দিলাম আমি তাদের ধর্মে ফিরে যাব। আর আমি যদি প্রমাণ করে দিতে পারি তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ হালাল, কথা দেন আপনারা কালেমা পড়ে মুসলমান হবেন। কি আর কোনো কথা আছে? চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ। খেলা হবে সামনাসামনি মাঠে। কোথায় কোথায় খেলা হবে? মাঠে। পারলে গোল দিবি, নাইলে গোল খাবি, ব্যাস কমপ্লিট। কোনো কথা আছে? এর বেশি কিছু আছে? তো বুকে বল থাকলে সামনে দাঁড়ায় ক। কি আজ পর্যন্ত কেউ বাপের বেটা সামনে দাঁড়ায় কইতে পারে নাই মিথ্যা কইছি, ভুল কইছি, ভুয়া। এই জন্যই তো এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে হাত দিয়া 215 জন কালেমা পড়ছি। হ্যাঁ, তখন তো হুজুর বসা ছিল, ভয় করে না? কি হুজুরের সামনে কথা বলতে গেলে একটু ভয় করে তো, হাঁটু কাঁপে। মিয়া বসবেন কি? হেফজখানায় যেদিন পড়ছি সূরা ইয়াসিন প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আমল করি। ওস্তাদ কয় যাবি সূরা ইয়াসিন দিয়ে ফজরের নামাজ পড়াবি। ওমা, পিছনে ওস্তাদ, সামনে আমি। প্রথম মুবিন যাওয়ার হলে আর সারাই দিতে পারি না। নামাজ শেষ করে বাইরে এসে কয় কি হইল? আমি জানি না। আবার ক। এবার আবার শুরু করছি সূরা ইয়াসিন, পুরোটা শুনেছি, কোথাও বাদেও নেই। চিন্তা করছেন, ওস্তাদ তো ওস্তাদই। কি ওস্তাদের সামনে যত বড় বুজুর্গ হোক কাম হইতো না। ওস্তাদ যদি পিছনে বয়া থাকে আর সামনে বয়ান করতে হয় তাহলে হাঁটু কাঁপে। কি হাজিরিন, এমনি এমনি কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। আসতেছি সামনে। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খুতবায়ে তিলাওয়াতকৃত আয়াত বা হাদিসের উপরে কিছু কথা বলে দোয়া নিয়ে দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা চড়া আলোচনা করব না। যদি সুযোগ হয় তাইলে তাদের ধর্মগ্রন্থের কিছু রেফারেন্স দিয়া যাবো ইনশাআল্লাহ। কেন দিমু তাও বলি, দেওয়ার পিছনে কারণ তো একটা আছে।